আসসালামু আলাইকুম। খুশিমেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কুশি কাটার এই ম্যাটটি কিভাবে তৈরি করবেন। আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যে কিভাবে আপনারা এই ম্যাটটি আরও বড় করে বানিয়ে নিতে পারেন। তাহলে টেনে টেনে ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। তার জন্য আমি নিয়েছি বেশ কিছু কালার সামারিয়ান সুতা। লাগবে আমার একটি সাদা সুতা, কমলা সুতা, হলুদ সুতা, একটি বাসন্তী কালার সুতা। ঠিক আছে, আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি সাদা সুতাটা নিব। আমি মিডিয়াম থিকনেসের সুতা নিয়েছি একটি নিডল 1.6 mm হুক। লাগবে আমার একটি সিজার। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং এর মধ্যে আমি 4টি চেন করব। 1 2 3, তিনটা চেন সমান আমার একটি ডাবল কুশি আর একটা চেন নিব আমি ফাঁকা স্পেসের জন্য এবং ম্যাজিক রিং এর মধ্যে একটি ডাবল কুশি করব। এই যে আবারও একটি চেন করব, আবারও ম্যাজিক রিং এর মধ্যে একটি ডাবল কুশি করব, আবার একটি চেন করব, আবার একটি ডাবল কুশি করব। এভাবে একটি চেন আর একটি ডাবল কুশি ম্যাজিক রিং এর মধ্যে আমি 8 বার করব। আমার এখানে 2 4 5 বার হয়েছে, আমি এখানে 8 বার করব। 6টা, একটা চেন, একটা ডাবল কুশি, 7টা, একটা চেন, একটা ডাবল কুশি, এই যে 8টা হলো। এখন আমি ম্যাজিক রিংটা টেনে একটি একদম ছোট করে নিব। এই যে এবার একটি চেন করে 3 নম্বর যে চেনটা আছে আমি সেই চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। আমার এইরকম একটি সার্কেল তৈরি হলো। এখন আমি লুপে প্যাচ দিয়ে পরের যে ফাঁকা ঘরটা আছে সরাসরি ফাঁকা ঘরের মধ্যে 7টা ডাবল কুশি করব। একটা একই ঘরের মধ্যে 7টা ডাবল কুশি করব। 2টা, 3টা, 4টা, 5, 6, 7। দেখেন একই স্পেসে আমি 7টা ডাবল কুশি করছি। এখন পরে যে স্পেসটা, এই স্পেসের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। পরে যে স্পেস আছে সেই স্পেসে আমি আবারও 7টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। 7টি হলো। পরের যে ফাঁকা ঘর আছে সেখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। ঠিক আছে, ঠিক এমন হচ্ছে। এখন তার পরবর্তী স্পেসে আমি আবারও 7টি ডাবল কুশি করব এবং তার পরে স্পেসে জয়েন করব, আবারও পরে স্পেসে 7টি ডাবল কুশি করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে ফিরে আসছি। দেখেন আমি জয়েনের আগের ঘর পর্যন্ত কাজটি করে নিয়েছি। আমি এবার আপনাদের জয়েন করাটা দেখিয়ে দিব। তার জন্য দেখেন পরে যে ফাঁকা স্পেসটা আছে এর মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব এবং পরবর্তী যে ডাবল কুশি আছে প্রথম ডাবল কুশির মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে এটাও জয়েন করে দিব। তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটি চেন করে আমি এটা কেটে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে সেম কালার সুতা দিয়েও কাজটি করতে পারেন। আমি এখানে অন্য কালার দিব, এজন্য আমি এটা কেটে নিলাম। আমার এটা ম্যাটটা ঠিক এই রকম হলো। এই যে আমি এই অংশটা করলাম, এবার আমি এটা করব, হলুদ সুতার কাজটা করব। তার জন্য আমি এখানে হলুদ সুতাটা সাদাটা সরিয়ে রাখবো এবং হলুদ কালার সুতাটা আবার জয়েন করব। সুতা কিভাবে জয়েন করতে হয় এটা কিন্তু আমি আগেই দেখিয়েছি, তারপরেও আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটি নট করে নিব এবং যেখানে সুতাটা শেষ করেছি এই যে একটু ভালো করে খেয়াল করুন। আপনারা কিন্তু যে কোনো কর্নারে এটা জয়েন করতে পারেন। আচ্ছা আমি এখানে এই যে জয়েন করছি।
যে সিঙ্গেল কুশি করছি সেই সিঙ্গেল কুশির মধ্যে হুকটি ঢুকিয়ে সুতা নিয়ে আসব এবং একটি চেনের মাধ্যমে এটি জয়েন করে দেব। একটা চেন হয়ে গেল, দুইটা, তিনটা, চারটা। এখানে আমি আবারও ফাঁকা স্পেস করব, এজন্য আমি এখানে 4টি চেন নিলাম এবং সেম জায়গায় আমি আরও একটি ডাবল কুশি করলাম। আবার একটি চেন করব, আবারও একই জায়গায় আরও একটি ডাবল কুশি করব। এখানে আমার 3টা ডাবল কুশি হলো। আমি আবারও একটি চেন করব, একই জায়গায় আবারও একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার একটা চেন, একটা ডাবল কুশি, 4টা হলো। এবার আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করলাম এবং এই যে পরের যে কর্নারটা আছে, এই যে সিঙ্গেল কুশি করছিলাম সেই কর্নারের মধ্যে আবারও একটি ডাবল কুশি করব। আবারও একটি চেন, আবারও একই জায়গায় আরও একটি ডাবল কুশি। এভাবে যে এখানে যেমন 4টি করছি ঠিক এখানেও 4টি ডাবল কুশি করব। 2টা হয়েছে, 3টা, 4টা। এবার আমি আবারও 5টি ডাবল কুশি চেন করব, সরি 1 2 3 4 5। 5টি চেন করলাম। আবার পরে যে সিঙ্গেল কুশি আছে এর মধ্যে আমি যাই ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করলাম, একটি চেন, একটি ডাবল কুশি, আবারও একটি চেন, আবার সেম জায়গায় আবারও একটি ডাবল কুশি। মানে প্রত্যেকটা জায়গাতে আমি এখন 4টি করে ডাবল কুশি করব আর একটি করে চেনের গ্যাপ রাখবো। এগুলো আমার কর্নার হবে, এজন্য আমি এখানে 4টি করে ডাবল কুশি করছি। 2 3 4 5। আবারও 5টি চেইন করলাম এবং আবারও যে কর্নারের মধ্যে সিঙ্গেল কুশি করছি সেখানে হুকটা ঢুকিয়ে ডাবল কুশি করব 4টি। 4টি চেন, 4টি ডাবল কুশি। একটা হলো, এই যে 2টা ডাবল কুশি, একটা চেন, আবারও 3টা ডাবল কুশি, একটা চেন, এই যে 4টা হলো। এখন 5টা চেন করব, 5টা চেন করলাম। এবার খেয়াল করেন এখান থেকে যে 3 নাম্বার চেনটা আছে, 1 2 3, 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। ঠিক এমন হলো দেখতে। এবার আমি পরা যে ফাঁকা ঘরটা আছে ওই যে এই ফাঁকা ঘরের মধ্যেই 7টি ডাবল কুশি করব। আমি সুতাটা, পিছনের সুতাটা এখানে হাইড করে নিব। এর মধ্যে আমি 7টি ডাবল কুশি করব। 1 2, অবশ্যই আপনারা গুনে গুনে কাজ করবেন। 3 4 5 6 7। এই যে 7টি হলো। এখন পরবর্তী যে এই যে একটা চেনের ফাঁকা ঘর আছে, পরের ঘরেতে আমি একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। আবারও পরের যে ফাঁকা ঘর আছে সেখানে আবারও আমি 7টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7টা হলো। দেখেন এখানেও আমি 7টা করছি। এবার এখান থেকে গুনবো। এখানে আমার 7টি ডাবল কুশি আছে, তার মধ্যে আমি 3টে ডাবল কুশি বাদ দিব। 4 নাম্বার ডাবল কুশির মধ্যে 4 নাম্বার ডাবল কুশির মধ্যে আমি হুকটা ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। ঠিক এমন হবে। আমি আরেকবার আপনাদের দেখায় দিচ্ছি। এই যে পরের যে ফাঁকা ঘর আছে সেই ঘরের মধ্যে আবারও আমি ডাবল কুশি করব 7টা। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা হলো। পরের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব এবং তার পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবারও 7টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। ডাবল কুশিগুলো অবশ্যই চেপে চেপে করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আবারও এখান থেকে গুনবো 1 2 3 4। 4 নম্বর যে স্টিচ থাকবে ডাবল কুশির, সেই ডাবল কুশির স্টিচের মধ্যে হুকটা ঢুকিয়ে
এবার আমি এই যে চেন 5টি চেনগুলো আমি হুকের মধ্যে নিব। এবার আমি এভাবে সিঙ্গেল কুশির মধ্যে জয়েন করে দেবো, সিঙ্গেল কুশি করে। দেখছেন ঠিক এরকম হবে। একইভাবে আমি এই দুইটা পাপড়িও করে নিব। আমি জয়েন করার আগ পর্যন্ত করে ফিরে আসছি, পরে আমি জয়েন করা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে পুরোটা করে জয়েন করার আগ পর্যন্ত ফিরে আসছি। আমি এখন আপনাদের জয়েন করাটা দেখিয়ে দিব। এখানে আমি 7টি ডাবল কুশি করছি। এখন এই যে 4 নম্বর ডাবল কুশির মধ্যে আমি এভাবে হুকটা ঢুকিয়ে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। ঠিক এমন হলো। এখন আমি এটা স্লিপ স্টিচের মাধ্যমে এটাও জয়েন করে দেব। প্রথম যে ডাবল কুশির চেনটা দেখা যাচ্ছে এর মধ্যে হুকটা ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। এবার আমি একটি চেইন করে সুতাটা কেটে ফেলবো। আমি এখানে অন্য কালার সুতা জয়েন করব, এই জন্য আমি এটা কেটে ফেলবো। আপনারা কিন্তু চাইলেও এই সুতাটা দিয়েই কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন ম্যাটটা আমার কি সুন্দর ফুলের শেপে আসছে। এবার আমি পরবর্তী রাউন্ড করার জন্য এবার আমি এখানে এই কালার সুতাটা জয়েন করব। তার জন্য আমি এখানে একটি নট করে নিয়েছি। এবার আমি আবারও এই যে চেনের মধ্যে জয়েন করব। কর্নারে যে সিঙ্গেল কুশি করছি এর মধ্যে হুকটা ঢুকিয়ে এটাতে আমি আগে স্লিপ নট করে রাখছি। এবার আমি এটা এইভাবে জয়েন করব। এখানে একটি চেন করে দিলেই কিন্তু জয়েন্ট হয়ে যায়। 2 3 আমি এবার এখানে আবারও 4টি চেন করব। সেম জায়গায় একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করলাম। এবার আমি 5টি চেন করব। আমি এখানে কিন্তু দুইটা ডাবল কুশি করব, এখানে আর ডাবল কুশি করব না। এবার আমি 5টি ডাবল চেন করব। 1 2 3 4 5। আবারও আমি এই কর্নারের মধ্যে এসে আবারও একটি ডাবল কুশি করব। এটা কিন্তু আমার কর্নার হবে, এজন্য এখানে আমি চেন একটি ডাবল কুশি এভাবে 4 বার করব। দুইটা হলো, আবারও একটি চেন, আবারও একই জায়গায় আমি আরও একটি ডাবল কুশি করব। একটি চেন, আবারও একটি ডাবল কুশি। এভাবে আমার 4টি ডাবল কুশি হলো। 5টা চেন করব। 1 2 3 4 5। 5টা চেন করলাম। আবার যে পরের কর্নার আছে এই কর্নার মধ্যে হুকটা ঢুকিয়ে একটি ডাবল কুশি করব। এই যে আবার একটি চেন, আবার এখানে একই জায়গায় আরও একটি ডাবল কুশি। আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করব। এই যে কর্নারের মধ্যে এসে আমি আবারও এখানে 4টি ডাবল কুশি করব। 4টি চেন, 4টি ডাবল কুশি। একটি হলো, একটি চেন, আবারও একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি। আশা করি প্যাটার্নটা বুঝতে পারছেন। এই যে যখন আমি এই যে মাঝখানে কাজ করব, দুইটা পাপড়ির মাঝখানে যখন কাজ করব তখন আমার এখানে একটি প্যাটার্ন হবে, মানে একটি পাপড়ির জন্য আমি শুধু দুইটা ডাবল কুশি করছি, মাঝখানে একটি চেনের গ্যাপ। এবং যে কর্নারের কাছে যেখানে আমি কর্নার পাইছি সেখানে আমি 4টি ডাবল কুশি হয়েছে। ঠিক আছে, এখানে আমি দুইটা পাপড়ি করব, এই জন্য আমার এখানে 4টি ডাবল কুশি হয়েছে। আর এই যে এই ঘর থেকে এ ঘরে পার হওয়ার সময় 5টি করে চেনের থাকবে। এবং এই যে এখানে মাঝখানে কিন্তু আমি শুধু দুইটি ডাবল কুশি, একটি চেন দিব। এবং কর্নারে আসি আমার 4টি ডাবল কুশি হবে, 4টি ডাবল কুশি, 4টি চেনের গ্যাপ। এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখেন আমি কিন্তু পুরোটা করে জয়েনের আগ পর্যন্ত করে নিয়েছি এবং আপনাদের সাথে জয়েনটা শেয়ার করবো। যেখানে 5টি চেন করছি, এখানে আমি কর্নার পাইছি, তাই এখানে আমি 4টি ডাবল কুশি করছি এবং একটি করে চেনের গ্যাপ নিয়েছি। এবারে যে 3 নম্বর চেনের মধ্যে আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। রাউন্ডটা কমপ্লিট হলো। পরের রাউন্ডের জন্য আমি আবারও যে ফাঁকা ঘরের মধ্যে ডাবল কুশি করব 7 বার। একই স্পেসে আমি আবারও 7টি ডাবল কুশি করব। 2টা হলো, 3টা, 4টা। আমি কিন্তু আবারও বলছি আপনারা কিন্তু গুনে গুনে কাজ করবেন। 5টা, 6টা, 7টা। কম বেশি হয়ে গেলে কিন্তু পরে মিলাতে পারবেন না। 7টি ডাবল কুশি হলো এবং একইভাবে এখানে আমি 4 নম্বর ডাবল কুশির মধ্যে এভাবে হুকটা ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। ঠিক আছে, আবার ওই যে পরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এসে আমি আবারও 7টি ডাবল কুশি করব।
7টি ডাবল কুশি হলো এবং পরের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব এবং পরবর্তী গ্যাপের মধ্যে আমি আবারও 7টি ডাবল কুশি করব। 7টি ডাবল কুশি হলো। আবারও আমি 4 নাম্বার চেনের মধ্যে ডাবল কুশির চেনের মধ্যে এভাবে হুকটা ঢুকিয়ে জয়েন করে দিব। এবার এই যে এখানে যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবারও 7টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 7টি ডাবল কুশি হলো। একইভাবে আমি 4 নম্বর চেনের মধ্যে এটা সিঙ্গেল কুশির মধ্যে জয়েন করে দিব। এভাবে আমি পুরো রাউন্ডটা করে ফিরে আসছি। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই যে এই এই কর্নারের মধ্যে আমার একটি পাপড়ি হবে, মানে কর্নার দুই কর্নারের মাঝখানে একটি পাপড়ি হবে এবং কর্নারের উপরেই কিন্তু আমার দুটি করে পাপড়ি হবে। প্রত্যেকটা লাইনে আমার কর্নারগুলো সেম থাকবে এবং মাঝখানের পাপড়িগুলো একটি একটি করে বেড়ে যাবে। এভাবে আমি জয়েন্টের আগ পর্যন্ত করে ফিরে আসছি। দেখেন আমি জয়েন্টের আগ পর্যন্ত কাজটি করে নিয়েছি। দেখেন আমার কাজটি দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার আমি জয়েন করব। এই যে আবারও আমি 4 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটা ঢুকিয়ে জয়েন করে দেব, সিঙ্গেল কুশির করে জয়েন করে দেব। এবার এই যে একটি ডাবল কুশি আছে, একটি ডাবল কুশির মধ্যে হুকটা ঢুকিয়ে আবার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে একটি চেইন করে আবারও আমি এই সেম কালার সুতাটা কেটে নেব। আমি এটা কেটে নিয়েছি। আমার রাউন্ডটা এরকম হয়েছে। এখন কিন্তু আপনারা এভাবে আরও রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। এই যে এখানে এখন এই যে এখানে আমার কর্নারের মাঝখানে একটা পাপড়ি হয়েছে, এর পরের লাইনে কিন্তু এখানে একটা, এখানে একটা, দুইটা হবে, তারপরে তিনটা হবে, তারপরে চারটা হবে। এভাবে কিন্তু আপনারা পাপড়িগুলো যত খুশি তত বাড়িয়ে নিতে পারেন। আমি আরও একটি রাউন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কমলা কালার সুতাটা এখানে জয়েন করব, তার জন্য আমি একটি নট করে নিয়েছি এবং যে কোনো কর্নারে আপনারা এটা জয়েন করতে পারেন। আমি যেখানে সুতা শেষ করছি সেখানেই সেই কর্নারে এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটা ঢুকিয়ে আমি এটা জয়েন করে নেব। সুতাগুলো পিছনে চাইলে কিন্তু আপনারা হাইড করে নিতে পারেন, আবার চাইলে কাজের শেষেও এটা হাইড করে দিতে পারেন। জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 4টে চেইন করব। 4টে চেইন করলাম এবং সেম চেইনে আমি একটি ডাবল কুশি করব। এখানে আমার একটি গ্যাপ তৈরি হলো, একটি ভি শেপের মতো গ্যাপ তৈরি হলো। এবার আমি 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করলাম এবং পরবর্তী সিঙ্গেল কুশির মধ্যে একটি ডাবল কুশি করব, একটি চেইন করব, আবারও সেম চেইনে একটি ডাবল কুশি করব। ঠিক এরকম গ্যাপ তৈরি হলো। আবারও 5টি চেইন করব। 1 2 3 4 5 এবং আমি কর্নারের মধ্যে এসে এই যে চেইনের মধ্যে এসে একটি ডাবল কুশি, একটি চেইন, আবারও একটি ডাবল কুশি, একটি চেইন, একটি ডাবল কুশি, একটি চেইন, ডাবল কুশি। এভাবে আমি 4 বার করব। কর্নারে এসে আমার 4টা ডাবল কুশি হবে আর একটি করে চেনের গ্যাপ হবে এবং এই যে এই মাঝখানে এসে আমার একটি করে গ্যাপ তৈরি হবে এবং কর্নার এবং এইখানে এসে একটি করে গ্যাপ, কর্নারে এসে আমার 4টি ডাবল কুশি, 4টি চেনের গ্যাপ তৈরি হবে। এভাবে আমি ঠিক এই পর্যন্ত করে ফিরে আসছি। দেখেন আমি কিন্তু এই পর্যন্ত করে ফিরে আসছি। দেখছেন এখানে কিন্তু আমাদের আগের লাইনে কিন্তু একটি করে চেনের ঘর হয়েছিল, পরবর্তী এখনকার ঘরে কিন্তু আমার 2টি করে হয়েছে। এভাবে আমার প্যাটার্নগুলো বাড়তে থাকবে। এবার আমি 3 নম্বর চেনের মধ্যে এটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার সরাসরি আমি ফাঁকা ঘরে আবারও 7টি ডাবল কুশি করব। পিছনের সুতাগুলো আমি এভাবে হাইড করে নিচ্ছি। আমি এখানে এই গ্যাপের মধ্যে 7টি ডাবল কুশি করে নিব।
দেখেন আমি এখানে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি পরবর্তীতে 4টি চেনের মধ্যে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। আবার পরবর্তী গ্যাপের মধ্যে 7টি ডাবল কুশি করব, একটা, দুইটা, এভাবে 7টি ডাবল কুশি করব। ম্যাথটা অনেক ইজি, এটা কিন্তু চাইলে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। সেম প্যাটার্ন, এখন আর প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না। এবার 4 নম্বর চেনের মধ্যে আমি এটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। এবার এখানে যে কর্নার পাবো, কর্নারের মধ্যে প্রথম গ্যাপে ডাবল ক্রোশি করব 7টি এবং পরের গ্যাপে জয়েন করব আবার 7 ডাবল ক্রোশি, চেনের মধ্যে জয়েন। এভাবেই কিন্তু প্যাটার্নটা বাড়তে থাকবে। এখানে 2টা হয়েছে, পরবর্তীতে 3টা, তারপরে 4টা, এভাবে সেম প্যাটার্নে এটা তৈরি করে নেবেন। ঠিক এরকম হবে। আচ্ছা, আমি পুরো রাউন্ডটা করে আপনাদের সাথে এটি শেয়ার করছি। ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করি আজকের কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আপনারাও এভাবে গ্লাস ম্যাট বা টেবিল ম্যাট তৈরি করে নেবেন। এটা দিয়ে কিন্তু চাইলে কুশন কভারও তৈরি করা যায়। চারকোনা শেপের গ্যানি স্কোয়ার বানিয়ে জয়েন করে করে এটা তৈরি করা যায়। আপনারা যদি এটা বড় করতে মানে গ্যানি স্কোয়ারের মতো জয়েন করে এটা তৈরি করতে চান, তাহলে কমেন্টে বলবেন, আমি অবশ্যই এগুলা জয়েন করাও দেখিয়ে দিব। এভাবে আমি পুরো রাউন্ডটা করে ফিরে আসছি। দেখেন একইভাবে কিন্তু আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এবার 4 নম্বর চেনের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব এবং প্রথম যে ডাবল ক্রোশে করছি সেই চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে দেব। এবার একটি চেইন করে আমি এটা কেটে নিব। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন, প্যাটার্নটিও বুঝতে পারছেন। দেখছেন এখানে কিন্তু আমার একটা পাপড়ি ছিল, এখানে এসে আমার 2টা পাপড়ি হয়েছে। এখন কিন্তু আমার এখানে 3টা, এই যে 1 2 3, 3টা পাপড়ি হবে। পরের লাইনে যদি আমি পরের লাইন করি তাহলে এখানে আমার 3টা পাপড়ি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি আর করে দেখালাম না, অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি এই টিপসটা ফলো করে আপনারা আরও লাইন বাড়িয়ে নিতে পারেন। আবার চাইলে এরকম করে এগুলো জয়েন করেও নিতে পারেন। আপনারা যদি জয়েন করার ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান, আমি জয়েন করার ভিডিও দিয়ে দিব। আল্লাহ হাফেজ।